আগামী বুধবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই 3টি খাবার, তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। পরিবারে অশান্তি, কলহ, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে, দারিদ্রতা ও অর্থকষ্টে ভুগতে হতে পারে। সারা বছর বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়, যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পণ করা হয়। মহাশিবরাত্রি কথার অর্থ হল মহান শিবের রাত্রি। শিবরাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক মাসেই আসে, তবে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। মূলত শিবরাত্রি রাতের বেলায় পালন করা হয়। মানা হয়ে থাকে এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল, তাই এই দিনটি সমগ্র হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয়। এই দিনে উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললে এবং বিশেষ পূজা অর্চনা করলে পূর্ণফল অর্জন করা যায় এবং বাবা মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এছাড়া এই পবিত্র মহান দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকে মেনে চলা উচিত এবং এই দিনে খাদ্য খাবারের রয়েছে বিশেষ ভূমিকা যা আমাদের সকলকে মেনে চলা উচিত। এই দিনে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। যদি ভুল করে আমরা এই খাবারগুলি গ্রহণ করে ফেলি তাহলে বাবা মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আমাদের জীবনে ও সংসারে নেমে আসতে পারে অশান্তি ও দারিদ্রতা। তাই ভুল করে এই 3টি খাবার মহাশিবরাত্রির দিনে ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাশিবরাত্রির নিয়মবিধি এবং এই দিনে ভুল করেও কোন 3টি খাবার মুখে তুলবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব মহাশিবরাত্রি কবে পড়েছে, কোন দিন মহাশিবরাত্রি পালন করা সঠিক হবে। মহাশিবরাত্রি পূর্ণাঙ্গ সময়সূচি, চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। অর্থাৎ এবছর 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলায় 13ই ফাল্গুন 1431 বুধবার। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলা 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025 এবং 14ই ফেব্রুয়ারি 1431 বৃহস্পতিবার সকাল 8:31। যেহেতু শিবরাত্রি পূজাটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যাবেলা থেকে শুরু করা শুভ হবে এবং যারা সকালে পুজো করতে চান তারা বুধবার দিন সকাল 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনটি কিভাবে পালন করবেন, অর্থাৎ মহাশিবরাত্রির নিয়মবিধি। বন্ধুরা, মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের উপর সমর্পিত একটি দিন। আমাদের এই দিনে অত্যন্ত সংযমী হওয়া উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। এই দিন ভগবান শিবের আরাধনা করার দিন। ভগবান শিবের স্মরণে উপবাস থেকে পুজো অর্চনা করা ও শিবের আরাধনার মাধ্যমে এই দিনটি পালন করা উচিত। এই দিনে যারা ব্রত পালন করবেন এবং ব্রত পালন করবেন না সকলকে এই নিয়মগুলি মেনে চলা উচিত।
এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের উপর আপনারা বাবা মহাদেবকে সমর্পণ করে ওং নমঃ শিবায় নামটি আপনারা উচ্চারণ করবেন এবং গঙ্গা জল ও দুধ অর্পণ করবেন। উপবাস থেকে শিবলিঙ্গে জল অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। মহাশিবরাত্রির দিন ভোজন করা উচিত নয়। শিবরাত্রির উপবাস পালন করতে হলে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন 3টি খাবার ভুলেও মুখে তুলবেন না। প্রথমটি হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরি ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। তাহলে বাবা মহাদেব আপনার উপর কিন্তু রুষ্ট হতে পারেন এবং আপনার পাপের ভাগীদারি হতে হবে। তার ফলে আপনার জীবনে চরম অশান্তি ও দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন, রোগ, যন্ত্রণা দেখা দিতে পারে। ফলে এই দিনে ভুলেও কিন্তু আপনারা আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে আনবেন না, রান্নাও করবেন না। এছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। দ্বিতীয়টি যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো বেগুন। বন্ধুরা, বেগুনকে একটি অপবিত্র সবজি বলে মানা হয়ে থাকে। এছাড়া দ্বাদশী ও চতুর্দশী তিথিতে বেগুন খাওয়া উচিত নয়। এই মহাশিবরাত্রির পবিত্র দিনে বেগুন জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়, অর্থাৎ বেগুনের কোনো প্রকার সবজি খাওয়া উচিত নয়, যেমন বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের কোনো রকম তরকারি এই দিনে কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তৃতীয়টি যে খাবারটি আপনারা এই মহাশিবরাত্রির দিনেও ভুলেও গ্রহণ করবেন না তা হলো কাঁচা দুধ। এই দিনে ভগবান শিব অর্থাৎ শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা হয়ে থাকে, তাই মানা হয়ে থাকে এই দিনে কেবলমাত্র বাবা মহাদেবকে দুধ অর্পণ করা উচিত। এই মহাপবিত্র দিনে নিজেদের দুধ পান করা থেকে বিরত রাখা উচিত। মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুলেও আপনারা কাঁচা দুধ গ্রহণ করবেন না। যারা ব্রত পালন করবেন তারা কিন্তু এই দিনে ভাত, ডাল, রুটি, তরকারি, সুজি, আটা, ময়দার তৈরি কিছু খাবেন না, অর্থাৎ পঞ্চ রবি শস্য এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। তাহলে কিন্তু আপনার ব্রত ভেঙে যাবে, আপনার মনস্কামনা অপূর্ণ রয়ে যাবে। বাবা মহাদেবের কৃপায় ও আশীর্বাদ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। বন্ধুরা, এছাড়া এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার খাবেন না। কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয়। বন্ধুরা, এইভাবে ভক্তি ও শ্রদ্ধার সহকারে এই দিনটি পালন করলে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা শিবের আরাধনা করলে সেই ব্যক্তি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং বাবা মহাদেব তার সকল মনস্কামনা পূর্ণ করেন। আপনার কাঙ্ক্ষিত মনস্কামনাটি বাবা অবশ্যই পূরণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।